শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ২৫। অব্যক্ত হয়মচিন্তে অয়ম অবিকার্য হয়মুচ্যতে তস্মাদেবং বিদিতৈনম নানুশোচিতমুর্হসি। শব্দার্থ: অব্যক্ত, ইন্দ্রিয়াদির অগোচর, অয়ম এই আত্মা, অচিন্তঃ চিন্তার অতীত, অয়ম এই আত্মা, অবিকার্য অপরিবর্তনীয়, অয়ম এই আত্মা, উচ্চতে বলা হয়, তস্মাৎ অতএব, এবং এভাবে, বিদিত্বা ভালোভাবে জেনে, এ নাম এই আত্মাকে, নয় অনুশোচিতুম শোক করা, অহর্ষি উচিত। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্যে তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা যায়, আর কোনো উপায়ে জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয় যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড়জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে, আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকেই সমস্ত চেতন প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ্য। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশ্য থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানা রকমভাবে বারবার এই কথা উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্ব নির্ভুলভাবে ও সম্যক রূপে বুঝতে হলে সেই জন্যে তার পুনরাবৃত্তি দরকার।